ফাইনালি রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে গ্রুপ ডি পদের যে ৩২,০০০ ভ্যাকেন্সি নেওয়ার কথা ছিল সেটার মেইন নোটিফিকেশান বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। এখানে বন্ধুরা তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, সুতরাং তোমাদের জন্য কিন্তু দারুণ একটা খুশির খবর। যারা যারা এতদিন ধরে এই রেলওয়ের গ্রুপ ডি চাকরির জন্য ওয়েট করছো তাদের কিন্তু আর ওয়েট করতে হবে না, তোমরা কিন্তু এখন আবেদনটা করে নিতে পারবে এবং চাকরিও পেতে পারবে। এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। যে স্যালারি ডিটেলস কী রয়েছে, এখানে হাই অ্যামাউন্টে একটা স্যালারি দেওয়া হবে তোমাদের, আর এজ লিমিট কী লাগছে, কোয়ালিফিকেশান কী লাগছে, পুরো ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। এখানে দেখো তোমাদের সিইএন নাম্বারটা আছে 08/2024, ঠিক আছে। এখানে তোমাদের ডেট কি রয়েছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট আগে দেখে নিচ্ছি। ডেট অফ পাবলিকেশান এখানে 22/1/2025। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 23/1/2025, ঠিক আছে। 23/1/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। আর তোমাদের লাস্ট ডেট থাকছে 22/2/2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট। তারপর তোমরা এখানে তোমাদের যদি কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ভুল হয়ে থাকে তাহলে তোমাদের কারেকশানের ডেট দিয়েছে 25/2/2025 থেকে 6/3/2025, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কারেকশানের ডেট থাকছে, যদি তোমাদের ফর্মটা কোনোরকমভাবে তোমরা বাই মিস্টেক তোমরা যদি কোনো ভুল করে থাকো। তারপর দেখো এখানে তোমাদের স্যালারিটা কিন্তু ভালো একটা স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু বেসিক পে 18,000 থেকে স্টার্ট হবে। অনেকে মনে করবে যে 18,000 খুব কম একটা স্যালারি, কিন্তু না, এটা যখন অষ্টম কমিশন চালু হবে তখন কিন্তু তোমাদের এটা 3 গুণ বেড়ে যাবে স্যালারিটা, অর্থাৎ তোমাদের 40-50 হাজার টাকা গিয়ে তোমাদের কিন্তু স্যালারিটা পড়বে। এখন এটা কিন্তু বেসিক পে অনলি, তার সাথে বিভিন্ন অ্যালাউন্স থাকবে, তোমাদের কিন্তু হাই স্যালারি হবে এখানে। তারপর তোমাদের এখানে এজ লিমিটটা দেখো 18 থেকে 36 বছর পর্যন্ত যারা যারা আছো তাদের কিন্তু তারা আবেদন করতে পারবে। আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32,438টি, ঠিক আছে। খুব বড় একটা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এখানে। আর তোমাদের এখানে 3 ইয়ার্সের রিল্যাক্সেশনও দেওয়া হবে। কোভিড-19-এর জন্য সবাই কিন্তু 3 ইয়ার্স রিল্যাক্সেশন পেয়ে যাবে। মনে রাখবে তোমাদের এজটা কিন্তু 1/1/2025 এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হবে। তোমাদের যে 18 থেকে 36 বছর এজটা কাউন্ট করবে, তোমাদের কিন্তু 1/1/2025 পর্যন্তই কিন্তু এই ডেট অনুসারে তোমাদের কাউন্ট হবে। এখানে দেখো তোমাদের মেডিকেল টেস্টও কিন্তু নেওয়া হবে। মেডিকেল টেস্ট কী কী নেওয়া হবে, এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম মেডিকেল টেস্ট রয়েছে। এখানে তোমরা পিডিএফে ভালো করে দেখে নেবে। তোমাদের আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু এই মেডিকেল টেস্টের জন্য কী কী লাগবে এগুলো কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। তোমাদের এখানে চোখের দৃষ্টির বিভিন্ন পরীক্ষা করা হবে, এগুলো দেখে তোমরা কিন্তু আবেদনটা করবে। তোমরা পিডিএফ থেকে এগুলো দেখে নেবে। তারপর এখানে তোমাদের এসসি এসটিদের জন্য তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে 5 বছর, আর ওবিসিদের জন্য কিন্তু তোমাদের 3 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকছে, তোমাদের আমি আগেও বলেছি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস বা আইটিআই থাকলেও চলবে, না থাকলেও চলবে। মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যে এই কোয়ালিফিকেশানের উপর আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস কিন্তু হলেই তোমরা আবেদন করতে পারবে বা আইটিআই থাকলে করতে পারবে। তাছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস করে থাকো, তোমাদের কোর্স করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তাহলে এডুকেশনের ব্যাপারটা ক্লিয়ার। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। সাথে যদি আইটিআই থাকে তাহলেও করতে পারবে, না থাকলেও কোনো প্রবলেম নেই। আর অ্যাপ্রেন্টিসে যদি তোমাদের কোর্স করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদনটা এখানে করতে পারবে। এবার দেখে নাও ফি স্ট্রাকচারটা কী রয়েছে। তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য জেনারেলদের জন্য তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে 500 টাকা, আর এসসি এসটিদের জন্য তোমাদের কিন্তু 250 টাকা রয়েছে। এটা কিন্তু রিফান্ডেবল। যারা যারা 500 টাকা পে করবে তারা কিন্তু সিবিটি এক্সামের পর তোমাদের অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড হয়ে যাবে। আর যারা যারা এসসি এসটি তোমরা 250 টাকা দেবে, 250 টাকা, তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 250 টাকা তোমাদের চলে আসবে সিবিটি এক্সামের পর। এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে, সিলেকশন প্রসেসটা দেখে নাও। সিলেকশন প্রসেসে তোমাদের রয়েছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে, আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান। তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা আমি এখনও দেখাইনি, তোমাদের সামনে এটাও তুলে ধরবো কী কী ফিজিক্যাল লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কম্পিউটার বেসড টেস্টে কী কী সিলেবাস থাকবে বা কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে দেখে নাও। টোটাল তোমাদের দেওয়া হবে 90 মিনিট পরীক্ষার জন্য। আর তোমাদের জেনারেল সায়েন্স থাকবে 25 মার্ক, ম্যাথমেটিক্স থাকবে 25 মার্ক, তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 মার্ক। টোটাল তোমাদের 100 মার্কসের একটা সিবিটি এক্সাম
হবে। ঠিক আছে, এই সিবিটি এক্সামের সিলেবাসটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। ম্যাথমেটিক্সে কী কী থাকছে তোমরা পিডিএফ থেকে দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশানে। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, এখানে সব কিছু তোমাদের দেওয়া আছে সিলেবাস। ঠিক আছে, আর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টটা কী নেওয়া হবে দেখো, এখানে মেলদের জন্য আছে, আবার ফিমেলদের জন্য আলাদা আলাদা করে দিয়ে রেখেছে, অর্থাৎ মেল ফিমেল দুজনেই কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। তারপরে দেখো তোমাদের মেলদের জন্য তোমরা 35 কেজি ওজন নিয়ে তোমাদের 100 মিটার রান করতে হবে 2 মিনিটে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ফিমেলদের কি করতে হবে, সেম 20 কেজি ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার 2 মিনিটে কিন্তু রান করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে মেলদের 100 মিটার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার রান করতে হবে। আর এখানে ফিমেলদের ক্ষেত্রে 1000 মিটারই রান করতে হবে, এখানে সময়টা তোমাদের রয়েছে 5 মিনিটস 40 সেকেন্ড, 5 মিনিট 40 সেকেন্ড তোমাদের দেওয়া হবে 1000 মিটার রান করার জন্য। ক্লিয়ার তোমাদের ফিজিক্যাল টেস্টটা? এখানে তোমাদের আরআরবি আর আরআরসির ওয়েবসাইটগুলো দেওয়া আছে, তোমরা যে যে রিজনে আবেদনটা করবে তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলিতে গিয়ে আবেদন করতে পারবো। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের কোয়ালিফিকেশনটা আমি আগেই দেখিয়ে দিচ্ছি, 10 পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে কিন্তু চলবে, যে কোনো একটা থাকলেই কিন্তু তোমাদের হবে, মাধ্যমিক পাস হলেই চলবে। আর বয়সটাও তোমাদের বলেছি 18 থেকে 36 বছর। এবার এখানে দেখো নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে, কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের নেওয়া হবে, সাব ডিপার্টমেন্ট দেওয়া আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের জন্য কী কী মেডিকেল টেস্ট নেওয়া হবে তোমরা এখান থেকে ডিটেলসে দেখে নেবে পিডিএফ থেকে। ওকে, এখানে তোমাদের দেখো টোটাল তোমাদের 14টি ডিপার্টমেন্টে, ঠিক আছে, ডিফারেন্ট ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। টোটাল 14টি ডিপার্টমেন্টে এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তোমরা এইবার দেখো বিভিন্ন রিজিয়নের জন্য বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো মুম্বাইয়ের জন্য, মুম্বাইয়ের ভ্যাকেন্সিটা যদি দেখি, মুম্বাইয়ের জন্য এখানে বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের 4672টি ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা এখন এটা দেখছি না, আমরা ত্রিপুরার জন্য দেখবো আর স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখব। দেখো এখানে তোমাদের জয়পুরের জন্য ভ্যাকেন্সি রয়েছে, তারপর তোমাদের এখানে হুবলির জন্য রয়েছে ভ্যাকেন্সি, তারপর এখানে তোমাদের জবলপুরের জন্য রয়েছে, তারপর একটা দেখছি ভুবনেশ্বরের জন্য রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস, তারপর এখানে তোমাদের বিলাসপুরের জন্য ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, তারপর এখানে তোমরা গুয়াহাটি, এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট ত্রিপুরার ছেলেমেয়েদের জন্য। ঠিক আছে, গুয়াহাটি, তো গুয়াহাটিতে টোটাল কতটা ভ্যাকেন্সি রয়েছে, এখানে টোটাল 2048টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের এসসি এসটি ইউআরের জন্য বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে, তোমরা পিডিএফ থেকে দেখতে পারো বা স্ক্রিনশট থেকে দেখতে পারো। ইউআরের জন্য 828টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য 309টি, এসটিদের জন্য 153টি, ওবিসিদের জন্য 512টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, ইডাব্লিউএসের জন্য 206টি, টোটাল মিলে 2048টি তোমাদের এখানে সম্পূর্ণ ভ্যাকেন্সি রয়েছে। তো ভালো পরিমাণে একটা ভ্যাকেন্সি তোমাদের জন্য এখানে রয়েছে, তোমরা জবটা পাওয়ার কিন্তু খুবই চান্স আছে, তোমরা কিন্তু টাইম মতো ফর্মটা ফিল আপ করে নেবে। তারপর দেখি ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতাতে কী দিয়েছে। কলকাতার জন্য তোমাদের এখানে বেশি একটা ভ্যাকেন্সি নেই, 1817টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তারপরেও কম না, এখানে কিন্তু তোমরা কলকাতার যারা ক্যান্ডিডেটস আছো তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে তোমরা এখান থেকে দেখে ভালো করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। তো এই হলো তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশানটা। ঠিক আছে, রেলওয়ের গ্রুপটির সম্পূর্ণ নোটিফিকেশান আমি তোমাদের সামনে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে, আর অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশানটা চেক করে লিঙ্কে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে তোমরাও একবার নিজেরা চেক করে নেবে, ভ্যাকেন্সির যে ডিটেলসটা রয়েছে তোমরা কিন্তু এটা একটু ভালো করে চেক করে নেবে নিজেরা, তবুও তারপর তোমরা এখানে আবেদনটা করবে। আর যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। আর এরকম সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই সবসময় থাকবে, আমাদের সাপোর্ট করবে।